বিধায়ক ও কাউন্সিলরের অনুগামীদের মধ্যে বিবাদের জেরে উত্তেজনা ছড়ালো কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে। অভিযোগ, গত সোমবার রাতে বিধায়ক জাভেদ খান অনুগামী মিনি ফিরোজের লোকজন বেধড়ক মারধর করে স্থানীয়দের। এর তীব্র প্রতিবাদ করেন কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী সাদ্দাম হোসেনের স্ত্রী। অভিযোগ, এরপরই সাদ্দাম হোসেনের স্ত্রী ও তার ছেলের ওপর চড়াও হয় মিনি ফিরোজ। ঘটনায় সাদ্দাম হোসেনের ছেলের চোখে আঘাত লেগেছে বলে অভিযোগ। ঘটনায় মিনি ফিরোজ সহ 5 জনের নামে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সাদ্দামের ছেলে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সাদ্দাম হোসেনের অভিযোগ, মিনি ফিরোজ এলাকায় চুরির বিদ্যুৎ সরবরাহের কাজ করে, তার জন্য তিনি প্রতিবাদ করেছিলেন, যার জেরেই নিশানা করে আমার স্ত্রী ও ছেলেকে মারধর করা হয়েছে। তা আমি ছিলাম না, তা আমার ছেলে ছিল এখান থেকে, তা আমার ছেলেকে মেরেছে এখান থেকে। তা আমি চাচ্ছি এখান থেকে আমার ওয়াইফ কি করেছে, মিনি ফিরোজ চুরি পুরে রেট চালায় এখান থেকে। ওই চাচ্ছি এখান থেকে আমার দবদবা থাকে, চুরি পুরি কাজ করে এখান থেকে। ও ছেলে গোয়েঙ্কা আছে, তো গোয়েঙ্কা কাজ করে। ওর ছোটো বড়ো ছেলে আছে, মোবাইল চুরি পুরি করে চিন্তা করে আছে। আপনি জানেন না টিলজলা থানাতে ওর नामे केस आचे, नंदीपुर थाना वो ऊपर केस आचे। जैसे चोरी लेन वो जलाते हैं वहाँ पर, ठीक है। जैसे मान लिया किसी घर में 300 रुपये 400 500 रुपया महीना वो देता है। अब फैक्ट्री में जैसे 1 लाख का बिल आता है तो लोग का 10,000 रुपया में लोग फिक्स कर देता है, जो उसका 90,000 बच जाए। उसका देखना हाथ भी, साइड का पूरा हाथ भी जला हुआ है, गोयंके का चक्कर में इसका हाथ जला है। नुमान, साजिद और 3-4 तो लड़का था, लोग मारा, यहाँ पे मारा था मुझे। मैं यही जगह पे गिरा तो देखा कि 3-4 लड़का मिलके चापड़ा निकाल रहा है, तो मैं यहाँ से जैसी तैसे करके भागा। मैं चापड़ा निकाला था मुझे मारने के लिए, तो यहाँ से मैंने जैसी तैसे करके भागा। वहाँ पर आई मैं जीजू गाड़ी लाया, यही गाड़ी लाया था, तो मैं गाड़ी में बैठ के यहाँ से भागा। वरना अगर नहीं भागता कल मैं, वो लोग उस दिन नहीं भागता अगर, तो वो लोग चापड़ा मार ही देता मुझे। मिनी फिरोज डायरेक्ट आया। मिनी फिरोज आने के बाद हमको सद्दाम को बोला, धमकी दे रहा था मारने होने के लिए कि हम उसको मार देंगे, यही नाला में मार के फेंक देंगे, वो धमकी दिया गया। फिर जाके मेरा बेटा के ऊपर टारगेट किया गया। उसको देखिए कितना बुरा तरीके से उसको मारा गया है। मिनी फिरोज मारा। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন মিনি ফিরোজ। তার পাল্টা অভিযোগ, সাদ্দামের স্ত্রী গালিগালাজ করছিল, তাই আমি গিয়েছিলাম, তবে কাউকে মারা হয়নি। সে রাস্তার মধ্যে দুটো ছেলের মধ্যে মানে হয়েছে, আপনার ঝামেলা হয়েছে। সে ওর বউ ওখান দিয়ে ওকে গাল বাজে বাজে গাল দিচ্ছিল। আমি শুধু গিয়ে বলেছি, তুমি কে যে মারপিট করছে, তুমি 100 ডায়াল করো, পুলিশকে ডাকো। তুমি কে, তুমি গাল দেবে? তুমি কি মানে এখানকার চৌধুরী নাকি, যে তোমার স্বামী যে চৌধুরী আছে? আমি মারিনি, মিথ্য কথা। আমি কেন মারতে যাব? ছেলেকে ওয়াইফকে মারা হয়েছে? না না, বাজে কথা। ওখানে তো সিসিটিভি ফুটেজ আছে, তো ওটা পুলিশের কাজ আছে, যে ও কমপ্লেন করেছে, তো মানে সেটা পুলিশ দেখবে। আমি যদি একটা পার্টি করছি, তো শুধু বিধায়ক কাউন্সিলর ধরে তো আমাকে লাভ হবে না। তো এটা কি এখন কি একটা অন্য কেউ দল আছে যে চাচ্ছে আমার নাম বদনাম করবার? যদিও মিনি ফিরোজ তার অনুগামী নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন কসবার বিধায়ক তথা রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। তার দাবি, ওখানকার বিষয় সব কাউন্সিলরই দেখে, সবাই ওর লোক আছে, ওই বলতে পারবে। কাউন্সিলরের লোক আছে, আমার লোক হতে পারে না। কি কাউন্সিলরের লোক যদি না থাকে তাহলে কার লোক আছে, কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন, সে বলতে পারবে। আমার লোক হিসাবে কেউ নেই ওইখানে। আমার লোক একজনই এসছে, তার নাম হচ্ছে সুশান্ত। 5 বছর থেকে যাচ্ছি না, তো আমার লোক কীরকম হবে সেটাই প্রশ্ন ওঠে। 1 নম্বর, আমার লোক একটাই লোক, সুশান্ত ঘোষ। সে আমাকে যখন ডাকে কোনো প্রোগ্রামে আমি যাই, না ডাকতে গেলে যাই না। এই ধরনের গন্ডগোল অশান্তি হলে সুশান্ত ঘোষের তো একটা দায়ী থাকে, যে কেন হচ্ছে সেটা কন্ট্রোল। আমি সেটা বলতে পারবো না কার দায়ী আছে। পুলিশের দায়ী আছে, সুশান্ত ঘোষের দায়ী আছে, আমার দায়ী আছে, সে জনগণ ঠিক করবে। কিন্তু এই ধরনের ঘটনা হতে গেলে পুলিশের কাছে আমার একটাই ও থাকবে, যারাই করুক 2 পার্টিকে ধরে বন্ধ করা উচিত। অর্থাৎ ঘটনার দায়ভার কার্যত স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরই চাপিয়েছেন জাভেদ খান। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি কাউন্সিলর সুশান্ত ঘোষ। যায় যে বিধায়ক অনুগামী মিনি ফিরোজ মারধর করেছে এই কাউন্সিলর অনুগামী সাদ্দাম হোসেন, তার স্ত্রী এবং তার ছেলেকে।
এই মারধর ঘরের পেছনে যেটা রয়েছে, এই মিনি ফিরোজের একাধিক অপকর্মের প্রতিবাদ করেছিল এই সাদ্দাম হোসেনরা, যিনি হচ্ছেন কাউন্সিলরের অনুগামী। তার প্রতিবাদ করার কারণেই বিধায়ক অনুগামী হওয়া এই মিনি ফিরোজ তিনি কিন্তু বেধড়কভাবে মারধর করে সাদ্দাম হোসেনের ছেলে এবং তার স্ত্রীকে। এই ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মিনি ফিরোজকে নিজের অনুগামী হিসেবে মানতে নারাজ এলাকার বিধায়ক, রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।